20-25 বছর আগে আমাদের সমাজের মধ্যে যে একটা নেকি এবং ভালো কাজের তাদের মধ্যে একটা জজবা ছিল, ওই জজবাটা কিন্তু আজকে নেই। तो अंधेरा ही भला था कि कदम थे राहों पर, रोशनी खींच कर लाई है हमें मंजिल से बहुत। सुभान अल्लाह, बहुत खूब। এই জন্য শুধুই গাজী আসিনা ইনদাল্লাহ, ইলমের সঙ্গে সঙ্গে আমলের দরকার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাহ আলিমান লাম ইয়ানফাহু ইলমুহু। কিয়ামতের দিন সবচেয়ে শক্ত আযাব সেই আলিমকে হবে যে আলিম নিজের ইলমের মোতাবিক আমল না করে, নিজের ইলমের মোতাবিক আমল না করে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা এরকম সময় দুনিয়াকে শিক্ষার প্রকাশ দিয়েছেন যেই সময় চারিদিকে জাহালাত এবং মূর্খতার বাদল ছায়েছে, কিন্তু নবী কোন কাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মর্জি ছাড়া করেন না। নবী যে কাজ করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে রাজি করার জন্য। এই জন্য তো জিবরিল আমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার থেকে ওহী নিয়ে এলেন, এসে বলেন ইকরা। আমার নবী বলেন মা আনা বিকারিন। জিবরিল বলে আপনি পড়ুন। নবী বলেন আমি পড়ি না। একবার, দুইবার, তিনবার জিবরিল বলেন আপনি পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন। যখন জিবরিল আমিন আরজ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়তে শুরু করলেন। এখানে একটা কথা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাগৃতি করে দিয়েছেন যে শুনো, যেই কাজ আল্লাহর নামে না হয় সেই কাজ করো না। তোমরা কাজ করো আল্লাহর নামে। এই জন্য তো আজকে এই মাদ্রাসার কিছু ফারিগিনকে দস্তারবন্দি দেওয়া হবে, তাদেরকে ফজিলতের সনদ দেওয়া হবে, আলিমিয়তের ডিগ্রি দেওয়া হবে, তাদের মান মর্যাদা আলিম ওলামা বয়ান করবেন। কি এর আগে একজন এ তালবে ইলম ছিল, এর আগে আপনাদের মধ্যে একজন মানে ছেলে হিসাবে তাকে দেখা যেত, আজকে এর মাথায় পাগড়ি রাখা হলো, এরপরে এর মর্যাদা আলিমে দিনের হয়ে গেল। সেই আলিমে দিন, যে আলিমে দিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন শাফাআতের দরজা খোলা যাবে, উলামায়ে দ্বীন বেহিসাব নিজের মুহিব্বিন ওয়া মুখলিসিনকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে।